আসসালামু আলাইকুম। তো আমরা এখন মোটামুটিভাবে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনগুলো দেখব। ওকে, আমাদের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স হতে পারে। তো আমাদের এই ক্লাসিফিকেশন থেকে আমাদের সত্য, একটা নির্দিষ্ট প্রকার ম্যাট্রিক্সের সত্য আসলে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ দেয়। তো আমাদের এই সত্যগুলো জানতে হবে। ওকে, তো তোমরা এই সত্যগুলো মোটামুটিভাবে সবাই হয়তো জানো না, আমি তোমাদের একটু শেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। দেখো, তো আমাদের জানা আছে যে ম্যাট্রিক্স আমাদের হতে পারে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স শিখবো। তার মাঝে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে না। যেমন আমি যদি এখানে বলি এ বি সি আর এখানে বললাম আমি এ ডি বি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই ম্যাট্রিক্সের ক্রমটা কী হচ্ছে? ক্রমটা হচ্ছে আমাদের 2/3, তাই কি না? সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা হচ্ছে আমাদের 3টা। তাহলে এখান থেকে বলতে পারতেছি যে আমাদের এই আয়তাকার ম্যাট্রিক্সে আই ইজ নট ইজ ইকুয়াল টু কি বলো তোমাদের? যে ওকে, এটা সত্য কিন্তু পেয়ে গেলাম আয়তাকারের জন্য। তাহলে এবার আমাদের ম্যাট্রিক্স লাগবে সারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সারি। সারি ম্যাট্রিক্স কি? শুধুমাত্র একটা সারি থাকবে। যেমন আমি যদি বলি যে আমাদের এখানে এ দেখো তো বি সি, তাহলে আমাদের একটা সারি ম্যাট্রিক্স কিনা? হ্যাঁ, এই সারি ম্যাট্রিক্সের ক্রম কী হবে? ভাই সারি তো আমাদের একটাই, তাহলে ক্রম হবে সারির সংখ্যা হচ্ছে আমাদের 1, কলাম সংখ্যা আবার কয়টা বলো তো? 1টা 2টা, কটা বলো তো? 3টা। তার মানে 1 কত বলো? 3। এবার আমরা চলে আসবো কলাম ম্যাট্রিক্সে। কি ম্যাট্রিক্স বলো তো? কলাম। তাহলে কলাম ম্যাট্রিক্সটা কী হবে? কলাম ম্যাট্রিক্সটা আমাদের হবে শুধুমাত্র একটা কলাম থাকবে। যেমন আমি যদি এখানে বলি যে আমাদের এ বি সি, এখানে কয়টা কলাম? একটা কলাম। তাহলে কলাম একটা বা সারি কটা? 1টা 2টা 3টা। তার মানে 3 কত বলতো আমাদের ক্রমটা? 1। ওকে, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। ইম্পর্টেন্ট একটু, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, স্কোয়ার অথবা বর্গ ম্যাট্রিক্স। তো স্কোয়ার অথবা বর্গ ম্যাট্রিক্সে কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, নাম্বার অফ রস এবং নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল, দেন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন আমি যদি এখানে বলি এ বি সি ডি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, যার ক্রম হচ্ছে আমাদের 2/2। তার কারণটা কি? সারি সংখ্যা এবং কলাম সংখ্যা আমাদের সমান। ওকে, তাহলে আমরা 3/3 ক্রমের কিন্তু আমরা বর্গ ম্যাট্রিক্স তৈরি করতে পারতাম, কোনো সমস্যা না। আচ্ছা, এবার এক কাজ করে ফেলি। আমাদের এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ। ইংলিশে বলবো আমরা এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল। ওকে, তো এখন এই ডায়াগোনাল অথবা কর্ণ ম্যাট্রিক্সটা কি? আমাদের ডায়াগোনাল অথবা কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই সেই ম্যাট্রিক্সকে স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে। প্রথম কথা, কর্ণ ম্যাট্রিক্স এক প্রকার স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে হতে পারে কর্ণ ম্যাট্রিক্সের 3/3 ক্রমের অথবা 2/2 ক্রমের। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য একটা স্কোয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে, এবং সেই স্কোয়ার ম্যাট্রিক্সের আমাদের যে প্রধান বা যে মুখ্য যে আমাদের কর্ণ থাকবে, সেই মুখ্য কর্ণের উপাদানগুলান অশূন্য হবে, বাদ বাকি উপাদানগুলান শূন্য হবে। কি বললাম? স্কোয়ার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো হবে অশূন্য, বাদ বাকি উপাদান হবে বা ভুক্তিগুলো হবে আমাদের শূন্য। তখন আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। যেমন আমি যদি বলি এ 0 0 বি, আমাদের এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স কিনা? হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স। আবার কর্ণ ম্যাট্রিক্স কিনা? হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি? মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো সেগুলো অশূন্য, বাদ বাকিগুলো আমাদের শূন্য। তাহলে আমাদের এই যে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের জন্য একটা সত্য লাগতেছে, এটা ভার্সিটি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের এমসিকিউ খুব বেশি আসে। কীভাবে? যে আমাদের এ আই জে একটা ম্যাট্রিক্সের আমাদের এটা হবে 0, এ আই জে হবে আমাদের 0। কোনগুলো 0 হবে না? ফর অল সেই সবে কোন সবে? যেখানে আমাদের আই ইজ নট ইজ ইকুয়াল টু কী বলতো আমাদের? জে। দেখো আমাদের এখানে কিন্তু আমাদের আয়ের মান এবং জের মানটা সমান নয়, যার ফলে এখানে আমাদের 0 হয়ে গেছে। আবার এখানে আয়ের মান জের মানটা সমান নয়, এখানে 0 হয়ে গেছে। বাট এখানে আমাদের আয়ের মান যা, জের মানও তাই, যার ফলে আমাদের এখানে 0 হয়নি। আবার এখানে আয়ের মান যা, জের মানও তাই, যার ফলে আমাদের এখানে 0 হয়নি। ব্যাপারটা আমরা বুঝুন, আমি তোমাকে একটু বোঝাই। এটা আমাদের A11 ছিল কিনা? এটা A12 ছিল কিনা? হ্যাঁ। এখানে A21 ছিল কিনা? হ্যাঁ। এখানে আমাদের A22 ছিল কিনা? হ্যাঁ, ছিল। তাহলে এখানে বলতেছে কি? কোনগুলো 0 হবে? 0 হবে সেই সকল যে সকলে আমাদের আয়ের মান এবং জের মানটা সমান নয়। তার মানে এখানে আয়ের মান জের মান সমান নয়, তার মানে এটা হবে 0। এখানেও সমান নয়, এখানে হবে আমাদের 0। বাট এগুলো না আমাদের সমান, যেহেতু 0 হচ্ছে না, তার মানে এখানে আমি লিখছিলাম এ, এখানে লিখছিলাম আমি কি বলতো? বি। ব্যাপারটা কি বুঝতে পারছো এটার অর্থটা? হ্যাঁ। এবার আমরা চলে আসি, আমরা স্কেলার ম্যাট্রিক্সে চলে আসবো। কি ম্যাট্রিক্স? স্কেলার। স্কেলার ম্যাট্রিক্স আর কিছু না, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তার সঙ্গে সঙ্গে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই বর্গ, তারপর কী হওয়া লাগবে? কর্ণ, দেন স্কেলার হতে পারে। তাহলে সত্যটা কি? যে কর্ণ ম্যাট্রিক্সের আমাদের মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে, সেই উপাদান যদি আমাদের সমান হয়, সমান, তার মানে প্রথম উপাদান যা, এই উপাদান যা, এই উপাদানও তাই, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমি স্কেলার। যেমন আমি এখানে যদি উদাহরণ দিই, তো আমাদের A0 0, এখানে হওয়া লাগবে কি বলতো আমাদের এ। তাহলে এখানে সত্যটা কী হওয়া লাগবে? সত্যটা আগের মতোই থাকবে, এ আই জে ইজ ইকুয়াল টু 0 ফর অল আই নট ইজ ইকুয়াল টু কী বলতো আমাদের? জে, তাই কি না? হ্যাঁ, তাই। কিন্তু এখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, কীরকম? যে আমাদের এ আই, দেখো এ আই ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে আমাদের কত বলতো? আই যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বলতো? আচ্ছা, আই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যেখানে এই কনস্ট্যান্টের মানটা আমাদের শূন্য হবে না।
আচ্ছা এবার আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অভেদক, বা ইংলিশে বলি আমরা এটাকে আইডেন্টিটি। ওকে, সংক্ষেপে আমরা প্রশ্ন করি কি দ্বারা বলতো? আই দ্বারা। কি দ্বারা বলতো? আই। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি? অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটু খেয়াল করে দেখো যে অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তারপর বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তারপর স্কেলার হওয়া লাগবে, তারপর স্কেলারের সঙ্গে একটু এডিশন আসবে। কীরকম? যেভাবে আমাদের অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হবে আমাদের 1, একদম ফিক্সড নাম্বার। কত বলতো সেটা? 1। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে হবে আমাদের 1 0, এখানে 0, কত বলতো এখানে আমাদের 1। এখানে কন্ডিশনটা কী হবে? এ আই জে হবে আমাদের 0 ফর অল আই নট ইজ ইকুয়াল টু কী বলতো আমাদের জে। ক্লিয়ার? হ্যাঁ। আর এখানে আমাদের কী হচ্ছে? এ আই যেটা, সেটা হচ্ছে আমাদের কত বলতো? 1 করে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই যে মানগুলো আমাদের 1 করে। তোমরা বুঝতে পারছিলাম এখান থেকে মোটামুটিভাবে স্কয়ার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্স। ওকে, এবার আমাদের যে ম্যাট্রিক্স জানতে হবে সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে, দেখো আমাদের জানতে হবে এবার সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সিঙ্গুলার, এটা আমাদের ভর্তি পরীক্ষা খুব বেশি আছে। হ্যাঁ, সিঙ্গুলার অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী। আচ্ছা, সিঙ্গুলার অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আসলে আমাদের কি? যে ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্সের কোনো কিন্তু নির্দিষ্ট মান নেই, ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান পাবে না, বাট ওই ম্যাট্রিক্সে যদি তুমি নির্ণয় করো, তখন তুমি একটা মান পাবা। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কটা শূন্য, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আমাদের শূন্য, সেই ম্যাট্রিক্সকে বলবো আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে আমাদের যদি এ একটা ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সে যদি আমি নির্ণয় করি তখন আমাদের কি লিখতে হবে? এই যে এ নির্ণায়কের সাইন হচ্ছে আমাদের এটা, যে এবং যদি এই নির্ণয়টা যদি 0 হয়ে যায় তখন আমরা এটাকে বলবো আমি কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তখন ভর্তি পরীক্ষা তোমাদের অনেক সময় বলে দিবে যে পি এর মান অথবা এম এর মান কত হলে পরে আমাদের ওই উদ্দীপকের ম্যাট্রিক্সটা অথবা এ ম্যাট্রিক্স আমাদের কি হবে? সিঙ্গুলার অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ওকে, তো আমি কনসেপ্টগুলো আগে দেই, তারপর আমরা সব কিছু ডিসকাশন করবো ইনশাআল্লাহ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স জানতে হবে আমাদের। হ্যাঁ, এটাকে বলবো আমরা বিম্ব ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তখন বিম্ব বা ট্রান্সপোজটা হচ্ছে আমাদের এরকমটা যে আমরা কোনো যদি ম্যাট্রিক্সের সারিতে কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তর করি তখন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের বিম্ব বা ট্রান্সপোজ। যেমন যদি কোনো ম্যাট্রিক্সকে সারিকে কী করতে হবে? সারিকে কনভার্ট করতে হবে কলামে, আর কলামকে কী করতে হবে? কলামকে কনভার্ট করতে হবে কাতে বলতো? সারিতে। ওকে, তাহলে আমি কী পাবো বলতো? ট্রান্সপোজ অথবা বিম্ব। তো এই ট্রান্সপোজ অথবা বিম্বটাকে আমরা আসলে এভাবে সংক্ষেপে প্রকাশ করি, কিন্তু এইভাবে। এটা তোমাদের একটু মিশাই দিলে পরে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা ট্রান্সপোজ অথবা বিম্ব ম্যাট্রিক্সকে এবার আমরা এভাবে প্রকাশ করি। কিন্তু দেখো আমরা অনেক সময় এ একটা ম্যাট্রিক্স বললাম আমি এখানে এ বি সি ডি। ওকে, তাহলে আমাদের এ ট্রান্সপোজ যদি বলে তাহলে আমরা এটাকে এভাবে ব্যবহার করি বার দিয়ে, অথবা কী দ্বারা বলতো? অথবা আমরা এটাকে এভাবে বলতে পারতাম যে আমাদের এ টি। ওকে, তাহলে এ বার অথবা এটি সমান কতটুকু হবে? সারিকে কলাম, কলামকে সারি। তাহলে করতো তার আমাদের চলে আসতেছে কত বলতো? সারিকে যদি আমি কলাম করি তাহলে পাচ্ছি আমি এ বি, আর এখানে পাচ্ছি কী বলতো? আমাদের সি ডি। এই তো আমাদের এটা চলে আসছে কি ম্যাট্রিক্স বলতো? বিম্ব অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এবার যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক। হ্যাঁ, সিমেট্রিক অথবা কী বলতো? আমাদের প্রতিসম। তো প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে আমাদের কি? প্রতিসমটা হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করি অথবা বিম্ব করি, যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তখন যদি আমি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাই তখন তাকে আমি বলবো প্রতিসম ম্যাট্রিক্স। যেমন আমাদের একটা ম্যাট্রিক্স মনে করলাম সেটা হচ্ছে আমাদের 1 2 3, এখানে আমাদের 2 3। ওকে, আর এখানে আমাদের 4 5, এখানে আমাদের 5 6। ওকে, এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করে যদি আমি এই ম্যাট্রিক্সটাই পাই তখন আমি তাকে বলবো আমি কী বলতো? প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাই তাহলে আমি দেখি তো ট্রান্সপোজ করে, তাহলে আমাদের এ ট্রান্সপোজ কী হচ্ছে? বা এটি। ওকে, এটি ট্রান্সপোজটা আমাদের কতটুকু হচ্ছে? তাহলে এখানে কী করবো? সারিকে কলাম করবো। তাহলে আমাদের এখানে 1 2 3, এই সারিটাকে আমি কী করলাম? কলামে রূপান্তর করলাম। এই সারিকে আবার কী করতে হবে? কলামে। তো 2 4 5, এখানে 2 4 কত বলতো? 5। আবার এই সারিটা কী করতে হবে? কলামে। 3 5 6, এই যে 3 5 কত বলতো? 6। দেখো তো আমাদের একদম এটা যা এটা তাই কিনা? হ্যাঁ, 1 2 3 1 2 3 2 4 5 2 4 5, হ্যাঁ 3 5 6, হ্যাঁ 3 5 6। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের এইটা হচ্ছে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, একে ট্রান্সপোজ করার পর আমি ওই ম্যাট্রিক্সে পাচ্ছি। এবার লাস্ট ওয়ান এটা আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের সমঘাতী। কী ঘাতী? সমঘাতী। তো সমঘাতী ম্যাট্রিক্স আসলে ব্যাপারটা কি? সমঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করি, বর্গ করার পর যদি আমি ওই ম্যাট্রিক্সটাই পাই তখন তাকে আমি বলবো সমঘাতী। যেমন আমাদের যদি কোথাও এ ইজ ইকুয়াল টু এস করা হয় তখন তাকে আমি বলবো সমঘাতী। কীভাবে? যেভাবে আমাদের জানা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সটা কেমন ছিল, যে আমাদের 1 0 0 1, তাই কি না? হ্যাঁ তাই। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বর্গ করি, দ্যাট ইজ এ ইন্টু এ করি, তখন আমি তো এ স্কোয়ার পাবো। এ স্কোয়ার যে পাবো সেটা পাবো আমি 1 0 0 1। তার মানে এটা কার সমান বলতো? এর সমান।
সো আমি বলতেই পারি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা থাকতেছে এটা হচ্ছে আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো শুধুমাত্র আইডেন্টিটি সমঘাতী হবে এমনটা না, বিভিন্ন ম্যাট্রিক্সকে বর্গ করে আমি আবার ওই ম্যাট্রিক্সটাই পেতে পারি, সেক্ষেত্রে ওরাও কিন্তু কী হবে বলতো, সমঘাতী হবে। তো যাই হোক, আমি আশা করবো মোটামুটিভাবে তোমরা এইসব বুঝতে পারছো। তো দেখা হচ্ছে সামনে কোনো এপিসোডে, ওই এপিসোডটাতে মোটামুটিভাবে আমাদের যত প্রকার কন্ডিশন থাকবে ম্যাট্রিক্স যোগ করতে, বিয়োগ করতে, গুণ করতে, ওকে, এবং সামনের এপিসোডটাতে মোটামুটিভাবে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।